ডার্বির আগেই চাপে বিনো জর্জের ইস্টবেঙ্গল। মরশুমের গুরুত্বপূর্ণ লড়াইয়ের ঠিক আগে পাঠচক্রের কাছে 1-0 গোলে হার। মঞ্চ ছিল ব্যারাকপুরের বিভূতিভূষণ স্টেডিয়াম, কিন্তু ফলাফলে মশাল বাহিনীর জন্য কিছুই জুটল না। যেমন না জয়, না আত্মবিশ্বাস, না উন্নত পারফরমেন্স। এদিন 87 মিনিটে ম্যাচের ভাগ্য নির্ধারিত হয়। ইস্টবেঙ্গলের ডিফেন্সের ভুল বোঝাবুঝি কাজে লাগিয়ে বল নিজের দখলে নিয়ে গোল করেন পাঠচক্রের ডেভিড মতলা। সামনে এগিয়ে আসেন গোলকিপার আদিত্য পাত্র, কিন্তু শেষ রক্ষা হয়নি। নিখুঁত প্লেসিংয়ে বল ঠেলে দেন জালে। পাঠচক্র উল্লাসে ফেটে পড়ে, আর হতাশায় মুখ ঢাকে ইস্টবেঙ্গলের বেঞ্চ। গত ম্যাচে কাস্টমসের বিরুদ্ধে 2 গোলে পিছিয়ে থেকে কোনো মতে ড্র করেছিল লাল হলুদ শিবির। তখনই দেখা গিয়েছিল রক্ষণভাগের সমস্যা। সেই ম্যাচের পরে কোচ বিনো জর্জ নিজেই স্বীকার করেছিলেন তার দলের ডিফেন্স বারবার ভেঙে পড়ছে। আশ্বাস দিয়েছিলেন সমাধানের, কিন্তু পাঠচক্রের বিরুদ্ধে একই ছবি ধরা পড়ল। ডার্বির ঠিক আগে এমন একগুচ্ছ সমস্যা ইস্টবেঙ্গলের চিন্তা আরো বাড়িয়ে তুলবে নিঃসন্দেহে। তার উপর গোল করার জন্য ভরসাযোগ্য কোনো স্ট্রাইকারও পাওয়া যাচ্ছে না। মাঠে নামছেন একের পর এক মিডফিল্ডার ও উইঙ্গাররা, কিন্তু সঠিক ফিনিশার না থাকায় আক্রমণগুলো বারবার ব্যর্থ হচ্ছে। আক্রমণ ভাগে তালমিলের অভাব চোখে পড়ছে গোটা ম্যাচ জুড়েই। অন্যদিকে সম্পূর্ণ ভিন্ন ছবি পাঠচক্র শিবিরে। 4টি ম্যাচ 4টি জয়, কোনো গোল খায়নি। এই দুর্ভেদ্য পারফরমেন্সের নেপথ্যে গোলকিপার অর্ণব দাস ব্যক্তিগত শোকের মাঝেও মাঠে নেমে যেভাবে নিজের দলকে সামলেছেন, তাতে ফুটবল প্রেমীদের কুর্নিশ জানাতেই হয়। শেষের দিকে ইস্টবেঙ্গলের একটি নিশ্চিত গোল বাঁচিয়ে দেন তিনি। তার উপস্থিতি গোটা রক্ষণভাগকে করে তোলে আরো সুসংগঠিত। রক্ষণে পার্থ সেনের দলের ঘড়ি মেপে পরিকল্পনা, মিডফিল্ডে বল বিলি এবং আক্রমণে গতির ঝড়ে দিন সবকিছুতে এগিয়ে ছিল পাঠচক্র। তাদের খেলা ছিল ধৈর্য, ভারসাম্য আর ফিটনেসের অনবদ্য সংমিশ্রণ। প্রতি ম্যাচে তারা নিজেদের খেলার মান বাড়িয়ে চলেছে, যা তাদের প্রতিযোগিতায় একক শীর্ষে পৌঁছে দিয়েছে। এই ম্যাচে ইস্টবেঙ্গলের ভক্তদের হতাশ হওয়াটাই স্বাভাবিক। বড় দলের পরিচয় শুধু নাম নয়, মাঠে তার প্রতিফলন ঘটাতে হয় খেলার মাধ্যমে। কিন্তু লাল হলুদের ফুটবলারদের মধ্যে সেই ক্ষুধা, সেই দায়বদ্ধতার অভাবই যেন স্পষ্ট হয়ে উঠেছে। ডার্বির আগে এই অবস্থান থেকে ঘুরে দাঁড়াতে হলে শুধু প্র্যাকটিসে নয়, দরকার মানসিক দিক থেকেও ঘুরে দাঁড়ানো। এখন দেখার ডার্বির মঞ্চে ইস্টবেঙ্গল ঘুরে দাঁড়াতে পারে কিনা, নইলে এই মৌসুমেও কি অতীতের ছায়া হয়ে থেকে যাবে। কলকাতা 24/7.in।